আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ল্যাব বাংলা দ্য লার্নিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি অতি সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সে বিষয়টা দেখাবো। আমি আপনাকে যেই পদ্ধতিটা দেখাচ্ছি সেটা খুবই সহজ একটি পদ্ধতি এবং অতি দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপটি ওপেন করে নেবেন, দেন আপনি ফটোশপের ছবিটা ইনসার্ট করবেন। এই জন্য আপনি ফাইল মেনু থেকে ওপেনের মাধ্যমে ছবিটি ওপেন করবেন। তো চলুন আমরা শুরু করি। ওপেন, আমি ফটোটি ডেস্কটপে রেখেছি, আপনি যেখানে রাখবেন সেখান থেকে ইনসার্ট করবেন। ডেস্কটপ থেকে ফটোটি নিন, আমি ফটোটি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আপনি যেখান থেকে আপনি পারেন ডাউনলোড করে নিন, অথবা আপনার ক্যাপচারকৃত ছবি থেকে আপনি নিতে পারেন। তো প্রথমে আমরা অরিজিনাল ছবির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে রাখবো। সেই জন্য আমরা লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করব। একটি লেয়ার তৈরি হয়ে যাবে। আমরা ডুপ্লিকেট লেয়ারটি ইনভিজিবল করে রাখবো। আমরা কপি লেয়ারটিতে কাজ করব। ওকে, তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা একটি টুল ব্যবহার করব, সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। আপনার ফটোশপের টুল অপশন থেকে আপনি কুইক সিলেকশন টুলটি নিতে পারবেন। তো চলুন কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা প্রথমে ছবির যতটুকু অংশ আমরা রাখবো ব্যাকগ্রাউন্ড বাদে ততটুকু অংশ আমরা সিলেক্ট করে নিই। আপনি আপনার মতো ব্রাশ সাইজ ব্যবহার করে আপনি ফটোটি সিলেক্ট করুন। আপনি যত নিখুঁতভাবে ফটোটি সিলেক্ট করতে পারবেন তত ভালো। আমরা ফটোটি সিলেক্ট করেছি, আপনি সিলেক্ট করুন। সিলেকশন বাড়াতে আপনি শিট চেপে তারপর আপনি সিলেকশন বাড়াবেন। সিলেকশন যদি আপনি ইরেজ করতে চান সেক্ষেত্রে অল্টার চেপে সিলেকশন কমাবেন। তো আমাদের সিলেকশন প্রায় শেষ। এখানে শিফট এবং অল্টার ব্যবহার করে সিলেকশন কমাতে হবে এবং শিফট ব্যবহার করে সিলেকশন বাড়াতে হবে। তো আপনার হাতে সময় থাকলে সিলেকশন নিখুঁত করার চেষ্টা করবেন, যেহেতু আমি এটা টিউটোরিয়াল তাই আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমরা রিফাইন এজ অপশনটি ব্যবহার করব। রিফাইন এজ অপশনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনি সিলেক্ট থেকে রিফাইন এজ ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে বেশ কয়েকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। ফটোটি আমরা নিখুঁত করার জন্য আমাদের এই কালারগুলো ইরেজ করার জন্য একটু কাজ করতে হবে। অপশনগুলো লক্ষ্য করুন, আপনি সবগুলো অপশন দেখে নেবেন। আমরা অন লেয়ার অপশনে কাজ করব। আপনি প্রত্যেকটা লেয়ার ইচ্ছে করলে ট্রাই করতে পারেন, তবে অন লেয়ারে কাজ করাই সম্ভবত ভালো। আপনি আপনার সুবিধা মতো করবেন। তো চলুন করা যাক। রেফাইন এজ থেকে আমরা স্মার্ট রেডিয়াস দিয়ে রাখবো। এরপর আমরা যেই জায়গাগুলোতে কালার আছে সেখানে ব্রাশ করব। এছাড়া যেখানে চুলগুলো এলোমেলোভাবে আছে সেই জায়গাগুলোতে পুনরায় ব্রাশ করব, বিষয়টা আরও রিয়েলিস্টিক করার জন্য। লক্ষ্য করুন কালারগুলো কিন্তু চলে যাচ্ছে। আমার মতো করে আপনি সেটিং করে নিন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো সেটিং করে প্রিভিউ দেখে নিন। আপনার কাছে যেটা ভালো মনে হবে এবং যেটা নিখুঁত মনে হবে সেটা করবেন। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমরা একটি কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেই জন্য আমরা
কালার পিকার অপশনটি ব্যবহার করব। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করে নিই। তারপর আমরা কালার পিকার বা আইড্রপার দিয়ে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটি কালার আছে, সেই জন্য আপনি আপনার মতো কালার দিতে পারেন। অল্টার ব্যাক পেজ প্রেস করে আপনি কালার চেঞ্জ করে নিন। জাস্ট লেয়ারটি নিচে নামিয়ে দিন ড্র্যাগ করে। দেখুন কাজ অলমোস্ট শেষ। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। ভবিষ্যৎ টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই